ওয়ালাইকুম বাংলা শিখি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত আর এর একটি ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করতেছি। তো আমাদের আর এর ধারাবাহিক টিউটোরিয়ালটিতে আমরা গত পর্বে আমরা আর এর যে অবজেক্টস, তারপর ডেটা টাইপস এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে নোটেশনস এবং অপারেশনস ইন আর এর ভিতরে ম্যাট্রিক্সের অপারেশনগুলোকে আজকে আমরা দেখব। তো ম্যাট্রিক্সের অপারেশন বলতে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা, কোনো একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কীভাবে বের করা লাগে, ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে বের করতে হয়। তো এই ধরনের জিনিসগুলো আমরা দেখব। তো ম্যাট্রিক্স কীভাবে ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় সেটা আমাদের গত পর্বে আমরা আলোচনা করছি। তারপর আমরা এখানে দেখব যে দুটো ম্যাট্রিক্স ক্রিয়েট করব। ম্যাট্রিক্স ক্রিয়েট করার পরে সেটার মধ্যে আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন করব। তো চলুন শুরু করা যাক। তো ম্যাট্রিক্সের অপারেশন করার জন্য আমরা মূলত আগে ফার্স্টে দুটি ম্যাট্রিক্স ক্রিয়েট করব। ধরুন আমরা এ নামে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছি। এ নামে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব এ। তারপর ধরুন ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সতে আমি লিখব 1 to 6, কমা দিলাম, দিয়ে লিখলাম n রো ইজ ইকুয়াল টু 2, n কল ইজ ইকুয়াল টু 3। তো এটার বিস্তারিত আলোচনা আমরা গত পর্বে করছিলাম। তারপর আমরা এখানে একটু শর্ট একটা আলোচনা করব। সেটা কি যে প্রথমে যখন আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই তখন আমাদেরকে প্রথমে দিতে হয় কি ম্যাট্রিক্সের পরে দেওয়া লাগে এখানে ডেটা। তারপর আমরা কতগুলো রো চাচ্ছি এবং কতগুলো কলাম চাচ্ছি সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হয়। ঠিক আছে, যে আমাদের ম্যাট্রিক্সটা কত বাই কত আকারে হবে এটা আমাদের 2/3 আকারের একটা ম্যাট্রিক্স আমাদেরকে দিবে। এবং 1:6 এটা মানে বোঝানো 1 থেকে 6 পর্যন্ত। আমরা ডেটাকে 1 থেকে 6 পর্যন্ত, যেমন আমি যদি এক্স লিখি এবং এক্স লিখে যদি আমি 1:6 লিখি, এবং এখান থেকে যদি আমি ধরেন এই এক্স এর মানটাকে দেখতে চাই, দেখেন এখানে কিন্তু এক্স এর মানটা 1 2 3 4 5 6। তো আমার এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের 1:6 বলতে বোঝানো হচ্ছে এই এক্স এর ভিতরে 1 থেকে 6 পর্যন্ত ডেটাগুলো স্টোর হবে। তার মানে আমরাও কিন্তু এখানে 1 থেকে 6 পর্যন্ত ডেটাগুলোকে দিলাম। ঠিক আছে, ম্যাট্রিক্সের 1 থেকে 6 পর্যন্ত ডেটাগুলোকে দিলাম এবং সেগুলোকে চাচ্ছি কি 2টা রো এবং 3টা কলামে সাজাই দেওয়ার জন্য। আমি যদি একে রান করি এবং এই ম্যাট্রিক্সটিকে দেখতে চাই, দেখেন আমরা কিন্তু এখানে একটা ম্যাট্রিক্স পেলাম, সেটা 1 3 5 এবং 2 4 6। আমরা এখানে বাই রো ইজ ইকুয়াল টু ট্রু দিলে আমরা দেখছিলাম যে এটা 1 2 3 আসতো, তারপরে 4 5 6 আসতো, এভাবে আসতো। আর যেহেতু আমি বাই রো ইজ ইকুয়াল টু ট্রু দিইনি, তাহলে কি আসবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এভাবে আসবে। যাই হোক, আমাদের মূলত ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে কথাবার্তা, এই ম্যাট্রিক্সের বিষয়গুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করছি। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের অপারেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের এ ম্যাট্রিক্সটা 1 3 5 এবং 2 4 6, তার মানে 2টা রো 3টা কলাম, এই 2টা রো 3টা কলাম পাইলাম। আমি বি নামে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি, এবং বি নামে যে ম্যাট্রিক্সটা আমি তৈরি করবো সেখানে সাপোজ 7 থেকে 12 পর্যন্ত ডাটাগুলোকে নিব। ঠিক আছে, তার মানে এখানে আমাদের ম্যাট্রিক্স একটা কমান্ড দিতে হবে, ম্যাট্রিক্স, এবং 7 থেকে 12 পর্যন্ত ডাটাগুলোকে নিলাম। এবং আমি রো চাচ্ছি কয়টা, সাপোজ আমি রো চাচ্ছি 2টা এবং কলাম চাচ্ছি n কল ইজ ইকুয়াল টু 3, মানে আগেরটার মতোই। তার মানে আমি এখানেও 2/3 আকারের একটা ম্যাট্রিক্স, মানে 2টা রো 3টা কলামের একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি, যেখানে ডেটাগুলো থাকবে 7 থেকে 12 পর্যন্ত। আমি যদি এটাকে রান করি এবং যদি আমি এখানে বি নামক ম্যাট্রিক্সটাকে দেখি, তাহলে দেখা যাবে কি বি নামক ম্যাট্রিক্সটা 7 9 11 8 10 12। ঠিক আছে, অথবা চাইলে আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা আরেকভাবে তৈরি করতে পারতাম। সেটা কীভাবে তৈরি করতে পারতাম একটু দেখি। ধরুন আমি ওয়াই নিলাম, ওয়াই নিয়ে আমি এখানে সি দিয়ে একটা কন্টিনিউয়াস দিয়ে আমি বললাম যে একটা ভেক্টর ক্রিয়েট করলাম, 7 8 9 10 11 12, এভাবে আমি একটা ভেক্টর ক্রিয়েট করব। ওকে, এই ভেক্টরটা দিয়ে আমি ম্যাট্রিক্স ক্রিয়েট করব। ধরুন আমি সি নামে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে যাচ্ছি, সি। এবং সি নামে ম্যাট্রিক্সের ভিতরে আমি তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু 7 থেকে 12 পর্যন্ত। ম্যাট্রিক্সের ভিতরে আমি কি করলাম যে আমি ওয়াইকে নিলাম, ফার্স্ট আমার ডেটাকে পাস করলাম, তারপর আমি রো চাচ্ছি ধরুন 2টা, কলাম চাচ্ছি ধরুন 3টা। আমি যদি এটাকে রান করি, আমি যদি আমি সিকে দেখতে চাই, দেখেন ওই আগের ম্যাট্রিক্সটা 7 9 11 8 10, মানে 7 8 9 10 11 12, এই 7 8 9 10 11 12। তাহলে এইভাবে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করা যেত। তো আমি এটা একটু শর্টকাট পদ্ধতিতে করছি। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের অপারেশনগুলো। তো সর্বপ্রথম যে অপারেশন আমরা দেখতে পারি সেটা কি আমাদের ম্যাট্রিক্সের সামেশন বা যোগফল। তো ম্যাট্রিক্সের সামেশন দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে আমরা এখানে একটা হেডলাইন দিলাম যে সাম। ওকে, সাম, যে ম্যাট্রিক্সের সামেশন আমরা দেখব। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সামেশন দেখার জন্য আমাদের এখানে আমরা জানি যে আমাদের যে মানে ম্যাট্রিক্সের যে আকার বা এই যে যেমন এটা 2/3 এবং এটা 2/3, এই দুটো সেম হইতে হবে। তার মানে সামেশন, তারপর বিয়োগফল, এগুলোর জন্য কি আমাদের যে ম্যাট্রিক্সের আকারটা আছে সেটা কি হইতে হয়, সেম হইতে হয়। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে জাস্ট সিম্পলি নর্মালি জাস্ট লিখে দিই যে a প্লাস বি, তাহলে কিন্তু আমাদের কী হবে, ম্যাট্রিক্সটা যোগ হয়ে যাবে, এই যে অটোমেটিক যোগ হয়ে যাবে। যেমন ধরুন 1-এর সাথে 7 যোগ করছে 8 হয়েছে, 3-এর সাথে 9 যোগ করছে, তাহলে কি হচ্ছে 12 হচ্ছে, 5 থেকে 5-এর সাথে 11 যোগ করছে 16 হয়েছে। তাহলে এইভাবে চাইলে কিন্তু আমরা ম্যাট্রিক্সে একটা সাম করে ফেলতে পারি, খুব ইজি উপায়।
আমরা যদি ম্যাট্রিক্সের বিয়োগফল দেখতে চাই তাহলে আমরা সেটা কীভাবে দেখতে পারি? তো ম্যাট্রিক্সের বিয়োগফল দেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে আমি এখানে একটা হেডলাইন দিচ্ছি ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন। ওকে, তো ম্যাট্রিক্সের সাবস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে আমাদের এখানে a মাইনাস b জাস্ট আমরা নর্মালি লিখব যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে আরেকটা ম্যাট্রিক্স আছে, সেখান থেকে বিয়োগফল করে দেব। দেখেন এই যে সুন্দরভাবে সেটা কী হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে এইভাবে চাইলে আমরা একটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারি এবং চাইলে ম্যাট্রিক্সকে কী করতে পারি, বিয়োগ করতে পারি। ওকে, এখন ধরুন আমি কোনো একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন চেক করতে চাচ্ছি। তো চেক দ্য ডাইমেনশন, আচ্ছা টু চেক দ্য ডাইমেনশন। তো আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন চেক করার জন্য আমরা যে অপারেটরটা ইউজ করি বা আমাদের আর প্রোগ্রামিংয়ে সেটা হচ্ছে ডিম, ঠিক আছে, ডিআইএন ডিম। এবং আমি যদি এ লিখি, দেখেন আমাদের এখানে আসছে 2 3, তার মানে 2/3 আকারের ম্যাট্রিক্স এটা, তার মানে 2টা রো 3টা কলাম। আমি যদি আমাদের ম্যাট্রিক্স বি এর যদি ডাইমেনশন চেক করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে ডাইমেনশন অফ বি তাহলে 2/3 এটাও দেখতে পাচ্ছি। তার মানে কি আমাদের এখান থেকে ম্যাট্রিক্সের যে ডাইমেনশন সেটা আমরা চেক করতে পারি ডিম নামক অপারেটরের মাধ্যমে। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা দেখব। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কীভাবে করে আমরা একটু দেখি। তো প্রথমত আমরা হেডিং দিচ্ছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এগুলো আমরা জাস্ট হেডিং দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের কোড না আসলে, হ্যাঁ, এগুলো আমি জাস্ট এখানে সুন্দর করে বোঝানোর জন্য আমি লিখতেছি আর কি, মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের যে অপারেটর ইউজ করা লাগে সেটা হচ্ছে মূলত এ, তারপরে ধরুন হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার জন্য পার্সেন্টেজ ইনটু পার্সেন্টেজ, ওকে, তারপরে বি। তার মানে এই যে আমাদের যে এটা হচ্ছে দেখেন এ পার্সেন্টেজ, আমাদের যে স্টার সাইনটা পার্সেন্টেজ বি, ওকে, এটা হচ্ছে আমাদের কি মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশনের সাইন। এই মাল্টিপ্লিকেশনের মধ্যে আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি এবং এ আর বি এর মধ্যে আমরা কি করতে যাচ্ছি, মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি। আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে এবং বি ম্যাট্রিক্সটা আছে তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি। এই যে এ, এটা হচ্ছে বি এবং এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করলে এই যাবে, কিন্তু একটা এরর আসছে। কেন এররটা আসলে একটু চিন্তা ভাবনা করি। দেখেন এটা হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স। তো আমি যদি 2 × 3 আকারের ম্যাট্রিক্সের সাথে 2 × 3 আকারের ম্যাট্রিক্সে গুণ করি, এটা কিন্তু ম্যাট্রিক্সে গুণ করা যায় না। এটা কিন্তু আমরা জানি যে আমাদের ম্যাট্রিক্সের একটার যে রো আর একটার হচ্ছে কলাম সংখ্যা এক হইতে হবে, ঠিক আছে। তার মানে একটা কলাম আর একটা রো এক হইতে হবে পাশাপাশি। তাহলে এখানে আমাদের কি করতে হবে যে এটাকে 2/3 হইলে এটাকে 3/2 আকারে হইতে হবে, এটাকে 3/2 আকারে হইতে হবে। তাহলে 3/2 আকারে হইতে গেলে এটাকে 3/2 আকারে হইলে তখন দেখা যাচ্ছে যে ফাইনালি আমি 2 × 2 আকারে একটা ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। কারণ এইটুকু ভ্যানিশ হয়ে যাবে, 2/2 আকারে একটা ম্যাট্রিক্স পাবো। যারা হচ্ছে ম্যাট্রিক্সে নিয়ে একটু দুর্বল তারা হচ্ছে আবার চাইলে আমরা ইন্টারের বইটা দেখে আসতে পারি। তো এখন আমাদেরকে তাহলে কী করা লাগতেছে, আমাদের যে বি নামক যে ম্যাট্রিক্সটা আছে এটাকে হচ্ছে আমাদের 3/2 আকারে করা লাগতেছে। তো এইটুকু আমরা একটু চেঞ্জ করে নিই যে আমরা বি নামক ম্যাট্রিক্সটাকে আমরা 3/2 আকারে করবো। তাহলে এই যে আমাদের বি নামক ম্যাট্রিক্সটা এখানে আমরা তৈরি করছিলাম, আমরা জাস্ট এখানে নিয়ে গেলাম, এই কোডটাকে নিয়ে গেলাম যে বি নামক যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে n রো = হয়ে যাবে 3 আর n কল = হয়ে যাবে 2। আমরা চাইলে আরেকটি অপারেটর আছে সেটা হচ্ছে শেপের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ওটা দিয়ে আমরা কোথাও শিখবো না। আমরা জাস্ট এখানে রান করলে আমাদের হচ্ছে এখন দেখেন বি নামক ম্যাট্রিক্সটা, আমাদের এ নামক ম্যাট্রিক্সটা হয়ে গেছে এরকম এবং বি নামক ম্যাট্রিক্সটা হয়ে গেছে এরকম। দেখেন এটা হচ্ছে আমাদের কত বাই কত, 2/3, এটা হচ্ছে 3/2 আকারের ম্যাট্রিক্স। এখন কিন্তু আমরা চাইলে খুব সহজে গুণ করে ফেলতে পারবো এবং 2/2 আকারের একটা ম্যাট্রিক্স পাবো এবং এটি হচ্ছে আমাদের গুণফল। এই দুটো ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয় তাহলে 76, 103, 100, 136 এটা পাওয়া যায়। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে কী করতে পারি, আমরা ম্যাট্রিক্সের গুণন করতে পারি। এখন ম্যাট্রিক্সের মধ্যে স্কেলার মাল্টিপ্লিকেশন প্রয়োজন পড়তে পারে কখনো। তো স্কেলার মাল্টিপ্লিকেশন আসলে বলতে কি, তো আমরা সেই জিনিসটা দেখব। তো স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে বোঝানো হচ্ছে ধরেন এই নামক ম্যাট্রিক্সটা আছে 1 3 5 2 4 6, প্রত্যেকটা ডিজিটের সাথেই ধরেন আপনি 5 দ্বারা গুণ করতে চাচ্ছেন। তো এটাকে বলতেছি আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন। তো স্কেলার মাল্টিপ্লিকেশন কীভাবে করে, জাস্ট a × 5 দিয়ে দেন। এখানে যদি আমি এই যে পরের লাইনে যদি লিখি যে a × 5 জাস্ট যদি লিখি তাহলে দেখবেন এখানে কী হইলো যে এই যে এখানে সবগুলোর সাথে 5 করে গুণ হয়েছে, যেমন 5 × 5 3 × 5 15 5 × 5 25 5 × 2 10 4 × 5 20 5 × 30 এভাবে স্কেলার মাল্টিপ্লিকেশন হয়। আর এটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স পদ্ধতি মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের হচ্ছে যে পার্সেন্টেজ ইনটু এবং পার্সেন্টেজ এই সাইনটা ইউজ করা লাগে। তো এইভাবে আশা করি আমরা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারবো। এর পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে মূলত কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি করা। কোনো একটা ম্যাট্রিক্সকে কীভাবে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে পারি, তার মানে কি রোকে কলাম এবং কলামকে হচ্ছে রোয়ে তৈরি করা। যেমন আমাদের এই ম্যাট্রিক্সটা কীরকম, যে এই ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে অনেকটা, দেখেন আমি যদি এটি মার্ক ডাউন করি, ধরেন এখানে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, ধরুন আমরা এ নামক ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে চাচ্ছি, এটি একটু ছোটো করতে। তো আমাদের যে এ নামক ম্যাট্রিক্সটা আছে আমি যদি একটু দেখি, দেখেন আমাদের এ নামক ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে অনেকটা এরকম 1 3 5 2 4 6।
আমি চাচ্ছি রোকে কলাম এবং কলামকে রোতে কনভার্ট করার জন্য। জাস্ট আমাদের ট্রান্সপোজ করার জন্য টি নামক টি এর ভিতরে আমি জাস্ট একে পাস করে দেবো। এটা হচ্ছে ট্রান্সপোজ কল। দেখেন এখন কিন্তু এটা কী হয়ে গেছে, যে আমাদের যে এই যে রোটা ছিল এটা কিন্তু কলাম রূপান্তর হয়ে গেছে, 135 হয়ে গেছে, আর 246 যেটা ছিল 246 কলামে চলে আসছে। তার মানে এভাবে চাইলে আমরা ট্রান্সপোজ করতে পারি কোনো একটা ম্যাট্রিক্সকে। এখন ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন গেল। এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন একটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করব। একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করব। তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করার ক্ষেত্রে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করে সেখান থেকে আমরা যে সকল কাজ করবো সেগুলো কি, একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান বের করব, এবং সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের সেটা কী করতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তার মানে রো এবং কলাম সংখ্যা দুটো কী হতে হবে, সমান হতে হবে। এটা কিন্তু আমাদের মনে হচ্ছে একটা পূর্ব শর্ত। তো আমরা আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি কিছু এখানে ফাঁকা সেল নিয়ে নিই যাতে হচ্ছে আমাদের কাজ করার সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে স্কোয়ার ম্যাট্রিক্সটা তৈরি করার জন্য আমি একটা নিলাম, ম্যাট্রিক্সের নাম দিই, সাপোজ দিলাম এম নামে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হচ্ছে ম্যাট্রিক্স। এবং আমাদের সাপোজ ডেটাগুলো খুবই ছোটো একটা ডেটা দিব, ধরুন আমি দিলাম হচ্ছে 10, 15, 7, 9, 4টা ডেটা দিলাম। 4টা ডেটা, এই যে ডেটাকে পাস করলাম। ডেটা কিন্তু সরাসরি আমরা চাইলে এরকমভাবে ভেক্টরটা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা চাইলে এক্সের মধ্যে ভেক্টর স্টোর করে বা ওয়াইয়ের মধ্যে ভেক্টর স্টোর করে এখানে দিতে পারি, অথবা ওই যে 1:6, 1:4 এই টাইপের ডেটাগুলো আমরা দিতে পারি। সেটা আমাদের ডেটাটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে। কমা দিয়ে আমি এখানে ধরুন হচ্ছে লিখলাম হচ্ছে এন রো বা রো ইজ ইকুয়াল টু আমাদের এন কল বা কলাম। তো কলাম অটোমেটিক সে দুইটাই নিত, তো আমি চাইলে এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। আর এটা জাস্ট রান করলাম। আর যদি আমি এমকে দেখি দেখেন এই যে আমাদের এম নামে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে 10, 7, 15, 9, তার মানে 2x2 আকারের ম্যাট্রিক্স। তার মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের যদি আমি ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে চাই তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কীভাবে বের করতে পারি, আমি জাস্ট এখানে লিখলাম ডেট অফ এম। দেখেন এটা কিন্তু আমার ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে দিচ্ছে। ডিটারমিনেন্ট ভ্যালু কীভাবে বের করে, 10 × 9 বিয়োগ 7 × 15, ঠিক আছে, এভাবে ডিটারমিনেন্টটা বের করা যায়। আমাদের 3x3 আকারের ম্যাট্রিক্স হলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, সেটার মধ্যে ডিটারমিনেন্ট আমরা খুব সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারতাম। তাহলে এইভাবে চাইলে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে পারি। এবং এই ভ্যালুটাকে চাইলে আমরা কোথাও স্টোর করতে পারি, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। যেমন আমি যদি চাই ডি নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, করে আমি ডি নামক ভেরিয়েবলটাকে দেখতেছি, তো এই ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে চাইলে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারি। এবং পাশাপাশি আমি যদি চাই এটা যে ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, তার মানে এম ইনভার্স কত, তাই না? তো এম ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য জাস্ট সলভ নামক কমান্ডটা ইউজ করলে হয়ে যায়। এবং সলভের ভিতরে আমি জাস্ট লিখে দিলাম, আমি যদি এটা লিখি দেখেন এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্সের মান হচ্ছে -0.6, -0.466, 1.0, -0.66। তো চাইলে আপনি 3x3 আকারের ম্যাট্রিক্সও নিতে পারেন, এবং 3x3 আকারের ম্যাট্রিক্স থেকেও আমি চাইলে এইভাবে খুব সহজেই আমরা এখান থেকে আমাদের যে ম্যাট্রিক্সের ইনভার্স এবং আমাদের যে ওই যে ডিটারমিনেন্টের ভ্যালু এগুলো বের করে ফেলতে পারি। যেমন আমি যদি একটা 3x3 আকারের ম্যাট্রিক্সে দেখাই, যেমন 7, 9 দিলাম, আমি 3x3 আকার বলতে হচ্ছে আমাদের ডেটা লাগতেছে কয়টা, তাহলে 9টা ডেটা লাগতেছে। আমাদের এখানে 4টা আছে, ধরেন আমি এখানে 15 দিলাম, 17 দিলাম, 18 দিচ্ছি, 25 দিলাম, 22 দিলাম, 21 দিলাম, 23 দিলাম। তাহলে কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9। একটা ডেটা বেশি হয়েছে, আমরা কেটে দিলাম, ঠিক আছে। যেহেতু 3x3 আকারের ম্যাট্রিক্স তাহলে 9টা ডেটা থাকবে। আমি অ্যান্ড্রয়েড করে 3 বলে দিলাম, কলাম বলতে হবে না, অটোমেটিক সে হচ্ছে নিয়ে নিবে। আমি ধরেন এটার নাম দিলাম হচ্ছে ধরেন অ্যাপ। এবং আমরা যদি এম ম্যাট্রিক্সটা দেখি দেখেন এই যে আমাদের 3x3 আকারের ম্যাট্রিক্স আছে। এবং যদি আমি এটাকে জাস্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে চাই, সলভ এন লিখলাম, তাহলে আমাদের এখানে কী হলো, যে ইনভার্স ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল। তো এইভাবে সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্সও বের করে ফেলতে পারি। এখন আমরা সাপোজ ধরেন আমাদের কখনো কখনো ওই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কীভাবে বের করতে পারি, তাহলে দেখি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমরা সাপোজ ধরেন আমরা লিখলাম ডায়াগ3। তো দেখেন এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, 3x3 আকারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। এবং এটা দেখা যাচ্ছে যে 0 1 0 0 0 1 0 0 0 1। কখনো যদি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রয়োজন পড়ে তখন আমরা চাইলে এইভাবে ডায়াগ3, তারপর যদি আমি যদি ডায়াগ2 দিই, সাপোজ ডায়াগোনাল 2, তাহলে দেখেন 1 0 0 1। আমি যদি এখানে 5 দিই তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের মূলত 1 0 0, তারপর হচ্ছে 0 1 1 0, এইভাবে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা তৈরি হতে পারে। এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাশাপাশি আমরা চাইলে কোনো একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারি রো সামস রো কলাম দিয়ে। তো আমাদের এন নামক যে ম্যাট্রিক্সটা ছিল, এই যে এটা ম্যাট্রিক্স 10 9 18 15 15 25 7 17 25 22। আমরা যদি চাই এই যে কলাম বরাবর বা রো বরাবর, ঠিক আছে, বা রো বরাবর, যেমন এই যে রো বরাবর যে উপাদানগুলো আছে এগুলো যোগফল কত সেটা আমরা দেখতে পারি চাইলে। কীভাবে দেখতে পারি, জাস্ট আমি যদি এখানে লিখি রো সামস, আমি একটা কমান্ড আছে রো সামস অফ এন, মানে হচ্ছে আমাদের যে এন নামক যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের যে রোগুলো আছে সেগুলো তুমি যোগ করে দাও। তাহলে এখানে রো সামস, এখানে এসটা বড় হাতের হবে অবশ্যই,
এবং আমি যদি রান করি তাহলে হচ্ছে এই যে 10 আর 9 হচ্ছে 19, 19 আর 18 হচ্ছে 37, এই যে তারপর 15, 15, 30 আর 25 হচ্ছে 55, এই যে আসছে 7, 17 আমাদের আর 22 এটা যোগ করলে হয়েছে 46। তাহলে এইভাবে আমরা রো সামস করতে পারি। রো যদি কল সামস চাই, যদি কলামের যোগফল চাই তাহলে কিন্তু আমরা বের করতে পারি। সেটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি চাই যে এখানে লিখলাম যে হচ্ছে কল সামস অফ n, ওকে। এবং এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এখানে যে 10, 15, 7 যোগ করলে হবে 32, তারপর হচ্ছে 9, 15, 17 যোগ করলে হবে হচ্ছে 41। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে কী করতে পারি, আমাদের কলামগুলোরও যোগফল করতে পারি। এবং যদি চাই আমরা যে আমাদের যে রোগুলো আছে এই রোয়ের গড় কত, ঠিক আছে, রোয়ের গড় কত মানে 10, 9 আর 18 গড় কত, এটা কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে রো মিনস অফ n। তো দেখেন এগুলো কিন্তু আমাদের গড় বের করে দিল, প্রত্যেকটা রোয়ের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গড়গুলো হচ্ছে এটা। আর যদি আমি চাই যে কলামের মিনগুলো কত, তাহলে আমরা জাস্ট হচ্ছে কল মিনস লিখে অ্যান্ড লিখে দিতে পারি, তাহলে এখান থেকে কলামের মিনসগুলো আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। সামনের পর্বে মূলত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেটর যেটা আছে সেই সকল অপারেটর নিয়ে জানবো। তো সাথেই থাকুন, ধন্যবাদ।